সুচিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ একটি বাচ্চাদের রেসিপি নিয়ে চলে এসেছি। বাজার থেকে পাস্তা না কিনে বাড়িতেই খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে পাস্তা তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এখানে আমি 1 কাপ আটা নিলাম মিক্সিং বলে। শুধুমাত্র আটা দিয়েই এত সুন্দর রেসিপি হয়, বাচ্চারা খেতেই যাবে। স্বাদ অনুযায়ী লবণ, অল্প অল্প জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে আমি আটাটা শক্ত করে মেখে নেব। নরম করা যাবে না, শক্ত করে মেখে নিয়ে ছোট ছোট করে আমি হাতে লম্বা একটি শেপ দিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখানে আমি কাঁটা চামচের দ্বারাই পাস্তাটা বানিয়ে দেখাবো। কাঁটা চামচ দিয়ে এইভাবে শেপ দিয়ে দিয়ে দেখুন, একদম বাজারের পাস্তার মতন এইভাবে ডিজাইন করে আমি সবগুলি বানিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে এইভাবে বানালে বাচ্চারা বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করে বাচ্চাকে খাওয়াচ্ছেন। ঠিক এরকমই হবে, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এইরকমই হবে সবগুলি। শুধুমাত্র আটা দিয়ে এত যে সুন্দর হবে। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। অল্প লবণ আর অল্প সর্ষের তেল দিয়ে জলটাকে গরম করে ওই আটার পাস্তার রেসিপিগুলি দিয়ে দিব। তেল আর লবণ দেওয়াতে এই আটার রেসিপিগুলি একটার গায়ে একটা লাগবে না। আমার পাস্তাগুলি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ননস্টিক কড়াই বসিয়ে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকেই কয়েকটি সবজি কেটে রেখেছি। পেঁয়াজ, আলু, গাজর, শসা, লঙ্কা এগুলো কেটে রেখেছি। এগুলো ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে অন্যরকম সবজিও ব্যবহার করতে পারেন। ফুলকপি, মটরশুঁটি এগুলো দিতে পারেন। আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে এগুলো নাড়াচাড়া করে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এগুলো একটু ঝালঝাল হলে ভালো লাগে। ওই আটার পাস্তা রেসিপিগুলি এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে শসা, গাজর, আলু, লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। বাড়িতে একদিন তৈরি করে বাচ্চাকে খাওয়াবেন, সে বুঝতেই পারবে না আপনি যে বাড়িতে তৈরি করে খাওয়াচ্ছেন। বাজার থেকে কিনে না এনে বাড়িতেই খাওয়াবেন। রেসিপিটি খুব ভালো হবে। এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে অল্প টমেটো সস দিয়ে দিব। ঝাল টক হলে পরে পাস্তার রেসিপিটি খেতে দুর্দান্ত হবে। ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করে খাবেন, নিজেও খাবেন, খেতে খুবই টেস্টি হয়। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন। ধন্যবাদ।